গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হলো দুপুর 12টা। তো 12টা থেকেই ব্লগটা শুরু করছি। কি হয়েছে বলো তো, কাল থেকে এডিট করতে করতে না মানে এডিট কিছুতেই কমপ্লিট হচ্ছে না। তো আজকে গিয়ে এডিট কমপ্লিট করলাম। সুমি স্কুলে গেছে পরীক্ষা দিতে, তারপরে এডিটটা কমপ্লিট করলাম, তারপর আপলোড দিলাম, তারপর ভিডিওটা পাবলিশ করলাম। এতগুলো কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে, জানো তো। তো চলো, কোনো ব্যাপার না। আমার যে বন্ধুরা, ওরা আমার খুব হেল্পফুল। ওরা বুঝবে যে এই দিদি ভাইয়ের একা একা সংসারে একা সমস্ত কাজ, তারপর ভিডিওর কাজ, এগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। বুঝবে তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝবে। তো চলো, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন আবার আমাদের বাড়িতে এসছে ব্যাংকের লোক, ওই জন্য তাড়াতাড়ি করে এই যে চা করলাম, চা বিস্কুট করলাম। এখনও অবধি রান্নার কোনো জোগাড় করতে পারিনি, কারণ একজন মানুষ আসলে তাকে তো কিছু দিতে হয় না। তাই চা দিলাম, উনি চলে যাক, তারপরে ধীরে সুস্থে রান্নাটা করব। কেউ থাকলে না আমি ওরকম হুড়ুম দারুম করে কাজ করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো উনি চলে যাক, তারপরে আমি সব কাজ করব। ওর বাবারই দরকারে আজকে দেখো, টবগুলো এখানে সমস্ত দিয়েছি। এতক্ষণ এখানে খুব রোদ ছিল, জানো তো, ওই জন্য গাছগুলো এখানে দিয়েছি। আর নাহলে তো গাছগুলো এখানেই থাকে। শীতকাল যেহেতু, এখানটায় রোদ আসতে চায় না, ওই জন্য আজকে ওখানে দিয়েছি। এখন আবার সব কিছু জায়গাটা জায়গায় রেখে দেবো। তবে চলো, রান্নার তো কিছু প্রিপারেশান হয়নি, এখন রান্নার দিকে যাওয়া যাক। এই দেখো রান্নাঘরের অবস্থা হুলুস্থুলু। এই যে চা খেয়ে গেছে, চায়ের কাপ, তারপরে সকালের টিফিন, থালা বাসন সব পড়ে রয়েছে। এই যে এখানে লাউ, এখন লাউ ডাল হবে। আর এই যে চায়ের ভাণ্ডটা এখানেও সব পড়ে রয়েছে, দেখেছো। এগুলো এখন সাইড করে তারপরে সমস্ত কাজ হবে। আর এই যে ভাত হয়ে গেছে। গ্যাসের অবস্থা খুব শোচনীয়। তো এখন কি করবো বলো তো, এখন আর গ্যাস ফ্যাস মুছবো না। সকালে গ্যাস মোছা হয়ে গেছে, ওই যে সকালে রান্না করেছিলাম ডাল ভাত, এতেই এই অবস্থা হয়ে গেছে। তো এখন থাক, এটা তো সকালের মোছাই আছে, এটা তো আর বাসি না। তো যাই হোক, এখন রান্নাটা শুরু করে দিই। ওর বাবা আবার ব্যাংকের লোকটাকে ছাড়তে গেছে, ছাড়তে গিয়ে বলেছে যে তুমি কিছু রান্না করো, আমি খেয়ে একবারে অফিসে যাব। তাহলে বোঝো আজকে মানে দেরি হয়ে গেছে সব কিছু ভিডিও শুরু করতে, সব কাজ দেরির ওপর মানে আরও চাপ। মানে যেদিন দেরি হয় না, বলে না সব কাজে দেরি হয়ে যায়, তো সেই অবস্থা হয়েছে আমার। তো চলো এখন কাজগুলো সেরে ফেলি, আর কি করব। এখানে দেখো বন্ধুরা, আজকে আমাদের চিকেন এনেছে, তো ওই জন্য চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এখনও কিছু ম্যারিনেট করিনি। এখানে দেখো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে নুন আর কাঁচা সর্ষের তেল। এখন সবগুলো দিয়ে এখন ভালো করে আমি এটা ম্যারিনেট করে রাখছি, করে তারপরে অন্য প্রিপারেশানগুলো করব। যেমন আলু কাটা, ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম দেবো আজকে একটু চিকেনে। আজকে দেখো চিকেনটার না বড় বড় পিস, তো ওই জন্য মনে হচ্ছে কত অল্প এনেছে, একটু মনে অল্পও এনেছে জানো। চিকেন তো এত অল্প আনে না আমাদের। তো যাই হোক, এই যে মাখছি না, সর্ষের তেলের একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, জানো তো, আমার নাকে আসছে। তো তোমাদের নাকে তো আসছে না, কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। চলো, এখন ম্যারিনেট করা হয়ে গেল, এখন এটা এক সাইডে রেখে দেবো, রেখে আলু ক্যাপসিকাম সব কিছু কাটবো। চলো, সব কিছু দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আলুটা ভাজবার জন্য। এবার আলুটা ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সমস্ত। এখন আমি চিকেনটা তেলের মধ্যে দিয়ে রান্নাটা করব। চলো ঝপাং করে দিয়ে দিই, 1 2 3, চলো। এখনও চিকেনটা ভালো করে কষানো হয়নি,
সরি গো। এর মধ্যেই এখন আমি একটু ক্যাপসিকামটা দিয়ে দিই। আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেন হবে। এই যে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কি হবে বলো তো, পুরোপুরি নরমও হবে না, আবার একদম গলেও যাবে না, এই রকমভাবে হবে। তোমরা খাও ক্যাপসিকাম দিয়ে চিকেন? কেউ যদি খাও তাহলে বলো তো কেমনভাবে করো। আমি তো এইভাবেই করি। চলো আর একটু কষাইয়ে নিই, তারপরে জল দেবো। চিকেন বানানো আমার কমপ্লিট। এই দেখো, গন্ধটা যা আসছে না, তোমাদের কি বলবো। তোমাদের যদি খাওয়াতে পারতাম। হেব্বি গন্ধ আসছে, হেব্বি। চলো, ওর বাবা খেতে বসে আছে, তাড়াতাড়ি দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন আমি গ্যাস ট্যাস সমস্ত মুছে নিচ্ছি। আর যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো আমার এখন মাজা ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কারই আছে। শুধু গ্যাসের টেবিলটা মুছলেই ব্যাস আমার এখনকার মতো কাজ কমপ্লিট। এরপরে আমি যাব স্নানে। চলো, আজকে সুমির তো লাস্ট পরীক্ষা, ওই জন্য সুমির একসাথে দুটো পরীক্ষা পড়েছে। একটা হলো তোমার কম্পিউটার, আর আরেকটা হলো ফিজিক্যাল সায়েন্স। তো দুটো পরীক্ষা পড়েছে, ওই জন্য মানে ছুটি হবেই 3টের সময়। ওই আস্তে আস্তে হয়তো 3:30 কি 4:45 এরকম হবে। তো এখন অবধি সুমি আসেনি। আজকে তো সুমির খুব মজা, কেননা আজকে পরীক্ষা শেষ। আজকে আর ওকে কে পায়। তো লাস্ট পরীক্ষা দিন আমাদের এরকমই আনন্দ হতো, তাই না? আমাদেরও কিন্তু এরকমই মজা হতো। লাস্ট পরীক্ষার দিন মনে হয় যেন কি যে শান্তি। তো যাই হোক, আমি এখন যাই, স্নানটা করে পুজোটা দিয়ে নিই, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সব কাজকর্ম সেরে একবারে স্নান টান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এই দেখো, যতটুকু ফুল ছিল সব দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবার চলো তোমাদেরকে আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। চলো তোমাদের আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। এই হলো চিকেন কষা, ওই যে ক্যাপসিকাম দিয়ে আর ইয়ে দিয়ে, আলু আর ক্যাপসিকাম এই দিয়েই চিকেনটা করেছি। তো এখন আর ক্যাপসিকামটা দেখা যাচ্ছে না, এই যে একটু একটু বেরিয়েছে, দেখেছো? যাই হোক, এরকম দেখতে হয়েছে। আর এই হলো লাউ আর ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা। এই পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? সব পেরেছিস? কমনের মধ্যে এসেছিল? আজকে চিলড্রেন্স ডে এইটা দিল। ঠিক, চিলড্রেন্স ডে কি দিল? কি প্যাকেট? ও বাবা, প্যাকেটে কি আছে রে? ওই দেখ, কচুরি। এটা আলুর দম? এ বাবা, এটা দেখাই ভালো করে। আলুর দম, মিষ্টি, আর এটা কি চপ? আরে বাবা, তাহলে তো দারুণ। ঠিক আছে, তুই হাত পা ধুয়ে নে, তারপরে খাস। হ্যাঁ, এখন খাবি তো? গুড ইভিনিং। তো দেখো রেডি হয়ে গেছি এখন। আজকে যেহেতু সুমির পরীক্ষা শেষ হয়েছে, তো এখন বায়না হলো মেলায় নিয়ে যেতে হবে। আমাদের পাশেই মেলা হচ্ছে। তো কি করব, সারা সন্ধে ঘরে বসে, এতদিন তো ঘরেই বসেছিলাম, পরীক্ষার জন্য কোথাও যেতে পারিনি, ঘর পুরো বন্দি। সুমি পড়ছিল আর আমি পাহারাদার হয়ে পাশে বসেছিলাম। তো চলো, আজকে পরীক্ষা যখন শেষ হয়েছে, চলো একটু ঘুরে আসি। আর রেডিও হয়ে গেছি, যে দেখতে পাচ্ছ একদম নর্মাল, বাড়ির সামনে তো। শুধু একটা চাদর গায়ে দিয়েছি, স্টোল, আর সুমি একটা জ্যাকেট পরেছে, ব্যাস এইটুখানি। তো চলো এখন যাই, একটু ঘুরে আসি মেলায়। সেই একই দোকান, একই সব, তাই না?
এই দোকানটা ফাঁকা আছে, দেখি এখানে কি আছে। কি দেখছিস? কিছু লাগবে? সোনার চামচ বিক্রি হচ্ছে, দেখেছিস? সোনার চামচ নিবি? সোনার কিন্তু, ঠিক আছে, রেখে দে, বহুত দামি। ভালো লাগছে? এইমাত্র মেলার থেকে আসলাম, আর মেলাতে এখন আর সেরকম কিচ্ছু পাওয়া যায় না। ওই কতগুলো বড় বড় কানের, তারপরে ওই কাপ প্লেটের দোকান, তারপরে ওই কতগুলো খাবারের দোকান, ওই পাপড়ি চাট আর জিলাপির দোকান, আর একটা কি দোকান বসলো, ঘুগনির দোকান, ব্যাস। এই তো মেলায় এখন আর কেনার মতো কিছুই নেই, ওই আর কি টাইম পাসের জন্য একটু যাওয়া, এই যা। তো মেলার থেকে কি কি আনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে প্রথমে দেখাই, এটার মধ্যে কি রয়েছে বলো তো? এই যে গুড়ের গজা, দেখতে পাচ্ছ? গুড়ের গজা নিয়ে আসলাম। তো আমার যে খুব একটা পছন্দ তা নয়, ওর বাবা একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসে বলে এটা নিয়ে আসলাম। চিনির গজাটা না বেশি মিষ্টি লাগে, ওই জন্য গুড়ের গজাটা নিয়ে আসলাম। আর একটা জিনিস এনেছি, এটা হলো, এগুলো মেলাতেই পাওয়া যায়, দেখতে পাচ্ছ? বড়ি, বিউলির ডালের। তো এমনি তো এখন বিউলির ডালের বড়ি সেরকম ভালো পাওয়া যায় না, চালের গুঁড়ো টুড়ো দেওয়া থাকে, খেতে স্বাদ লাগে না। আগে যেমন বড়ি যেখানে মানে যেই তরকারিতে পড়তো কি ভালো লাগতো না, এখন কোনো জিনিসের স্বাদ নেই। চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে কী সব বড়ি বানায়। তো আমি ওই জন্য এটা অল্পই আনলাম বড়িটা, দেখা যাক কেমন। এই এনেছি, আর সুমি একটা মার্শমেলো কিনেছি, মার্শমেলোটা খাওয়াও হয়ে গেছে রাস্তার মধ্যে। এই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো